স্বাগতম আজকের ভিডিওতে। তো আজকে থেকে মূলত আমরা একটা নতুন টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি। তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেই টিউটোরিয়াল সিরিজটা কি। তো সেটা হচ্ছে সিএসএস। তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা খুব রিসেন্টলি একটা টিউটোরিয়াল সিরিজ শেষ করেছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো সেটা হচ্ছে HTML। তো এর পরবর্তী ধাপ হিসেবে আমি এখন সিএসএস শুরু করব। তো এই কোর্সটি মূলত একদম বিগিনার ফ্রেন্ডলি করে আমি ডিজাইন করেছি। তো যারা কখনোই কোডের নামও শুনে নাই বা শুধুমাত্র জানে যে সিএসএস শিখতে হয়, এর বাইরে তেমন কিছুই জানে না, তাদের জন্য খুব উপকারী একটি কোর্স হতে যাচ্ছে। কারণ এখানে একদম জিরো থেকে শুরু করা হবে। এছাড়াও এখানে এই কোর্সটা সম্পূর্ণ অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তো যারা ইতিমধ্যে কিছু হলেও সিএসএস সম্পর্কে জানেন কিন্তু খুব ভালোভাবে বা প্রপারলি জানেন না, তারাও এই কোর্সটি করতে পারবেন। তো কোর্সটি করার জন্য যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে HTML। তো আপনারা জানেন যে সিএসএস মূলত HTML এর উপর রান করতে হয়। HTML ছাড়া আমরা সিএসএস রান করতে পারবো না। তো এই জন্য HTML এর বেসিক বা যদি অ্যাডভান্স জানা থাকে সেটাও খুব ভালো হয়। তো সেটা জানতে হবে। তো যারা এর আগে কখনো এই HTML বা এরকম কোড নিয়ে কাজ করে নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে চলে আসতে পারেন। তো হাবিব ব্লগ টেক এই চ্যানেলটি। তো এখান থেকে আপনারা এখানে দেখতে পাবেন যে একটি সর্বশেষ আমরা HTML এর ওপর একটি টিউটোরিয়াল সিরিজ শেষ করেছি। এখানে প্রায় 28টির মতন ভিডিও রয়েছে। তো এখান থেকে যদি প্লে লিস্টে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে HTML বাংলা টিউটোরিয়াল নামে একটি প্লে লিস্ট দেওয়া আছে। তো এখান থেকে আপনারা চাইলে পুরো কোর্সটি দেখে নিতে পারেন। তো এই কোর্সটি যখন দেখা হয়ে যাবে তখন আপনারা মূলত আমাদের এই যে সিএসএস কোর্সটি রয়েছে তো সেটা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবেন। তো এছাড়াও যদি আপনারা চান যে না আমি HTML দেখব না, তাহলেও আপনারা এই কোর্সটি কন্টিনিউ করতে পারেন। কারণ যতটুকু HTML দরকার হবে বা যতটুকু আপনাদেরকে এই কোর্সের জন্য রিকোয়ারমেন্ট লাগবে, তো সেইটুকু আমি এই কোর্সে ভিডিওর মধ্যেই ক্লিয়ার করে দেব। তো তাই যদি কারো সেরকম সময় হাতে না থাকে তাহলে সেগুলো দেখার কোনো প্রয়োজন নেই। তো চলে আসি আমাদের আজকের কোর্সে বা আজকের ভিডিওতে। তো আজকে মূলত আমাদের সিএসএস এর একটা ইন্ট্রোডাকশন মূলক ভিডিও। তো এখানে আমরা তেমন বেশি কিছু দেখাবো না বা বেশি কিছু বলবো না। তো কোডেও হাত দিব না, আমরা জাস্ট একটু সিএসএস সম্পর্কে জানবো। তো সিএসএসটা আসলে কি, তো এটা যদি আমরা জানতে চাই, আমরা যদি এভাবে বলে না জেনে আমরা যদি গুগলকে ইউজ করে জানার চেষ্টা করি তাহলে আমরা আরেকটু প্রপারলি জানতে পারবো, নিজেরা আরেকটু বেশি করে জানার আগ্রহটা তৈরি হবে। তো আমি এই জন্য গুগলে চলে আসি এবং গুগলে এসে সার্চ করি সিএসএস ফুল ফর্ম। তো যখনই আমি সিএসএস ফুল ফর্ম লিখে সার্চ করলাম তো দেখুন এখানে সিএসএস এর একটা ফুল ফর্ম চলে এসেছে। সেটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। তো এটা মূলত কি কাজ করে, এটা হচ্ছে আমরা যখন HTML দিয়ে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করে থাকি তো সেই ওয়েবসাইটটা মূলত একটা মার্কআপ ভার্সন তৈরি হয়। সেখানে শুধু এলিমেন্টগুলো থাকে বা ইনফরমেশনগুলো থাকে, কিন্তু সেখানে কোনো স্টাইল থাকে না। যেমন কালার দেওয়া, তারপরে অ্যালাইনমেন্ট সেট করা, তারপরে কোনো একটা টেক্সট কোন দিকে থাকবে। যেমন এই যে এখানে গুগলের কথা আমি একটা এক্সাম্পল দেই। যেমন এখানে এই লগোটা এই দিকে আছে, তার মাঝামাঝি সার্চ বক্সটা আছে, তারপরে এদিকে একটা লগো আছে, তারপরে এখানে আরেকটা অপশন আছে। তো এরকম যে অপশনগুলো এগুলো যখন আমরা মার্কআপ করতাম তখন এগুলো কিন্তু নিচে নিচে চলে আসতো বা সাইডে সাইডে এলোমেলো ভাবে চলে আসতো। কিন্তু আমরা সিএসএস এর মাধ্যমে এটা কিন্তু খুব সুন্দর একটা স্টাইল করতে পারতেছি। এই যে যেমন এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে যে একটা কালার চলে এসেছে, দেখুন একটা শ্যাডো চলে এসেছে। তারপরে এখানে লগোটা যে এই পাশে লগোটার হাইট উইথ এগুলা, তারপরে এখানে যে এই সার্চ বক্সটা বা এই যে ইনপুট টাইপটা, তো এটার যে কতটুকু হাইট হবে, কতটুকু উইথ হবে, তারপরে কি কালার হবে, বর্ডার হবে কিনা, তারপরে এই পাশে কতটুকু জায়গা নেবে, এই পাশে কতটুকু জায়গা নেবে, এই সবকিছু মূলত ডিফাইন করা হয় সিএসএস এর মাধ্যমে। তো একটা ওয়েবসাইটে মূলত HTML এবং CSS একদম মাস্ট বি থাকতেই হবে। এই দুইটা ছাড়া কখনোই আপনারা কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। তো HTMLটা শেষ করার পর CSSটা অবশ্যই জেনে রাখা দরকার। তো সিএসএস মূলত গেল। তো সিএসএস এ হচ্ছে এটাই কাজ। তো আমরা যখন পুরো কোর্সটি শেষ করব তখন আর একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত মাথায় এটুকু রাখলেই হবে যে সিএসএস দিয়ে আমরা একটা ওয়েবসাইটে ডিজাইন করতে পারি। তো এর পাশাপাশি আপনারা আরেকটা টার্ম শুনতে পান, সেটা হচ্ছে CSS3। তো আমি যদি এখন এখানে CSS3 লিখে সার্চ করি তাহলে আমরা এখানে দেখব যে CSS3 লিখে যখন সার্চ করব তখন আমরা এখানে মূলত
CSS এর 3 যে টিউটোরিয়াল রয়েছে বিভিন্ন ওয়েবসাইটে, তো সেগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা সেটা না লিখে এখানে লিখি CSS ভার্সন। তো CSS ভার্সন লিখে যখন সার্চ করব তখন এখানে উইকিপিডিয়ার একটা লিঙ্ক চলে আসবে। তো আমরা উইকিপিডিয়ায় প্রবেশ করি। তো উইকিপিডিয়া যখন আসবো তখন এইদিকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব এই যে এইদিকে ভেরিয়েন্টস নামে একটা অপশন রয়েছে, ভেরিয়েশন সরি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে CSS1, CSS2, তারপরে CSS 2.1 এবং CSS3। তো এখন মূলত আমরা যেই ভার্সনটা ইউজ করে থাকি CSS এর সেটা হচ্ছে CSS3। তো এর আগেও কিন্তু অনেকগুলো ভার্সন ছিল, যেমন CSS1, 2 এবং 2.1। তো এগুলো রিলিজ ডেট এবং এগুলোর কি কাজ ছিল, কখন কি ছিল, এই হিস্ট্রি সবগুলো এখানে দেওয়া রয়েছে। তো আপনাদের যাদের সময় আছে বা যারা CSS নিয়ে খুব ভালোভাবে জানতে চান তারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। তো CSS3টা মূলত হচ্ছে CSS এর একটা ভার্সন। তো এটা মূলত CSS এর একদম লেটেস্ট ভার্সন যেটা সেটা। তো বর্তমানে লেটেস্ট ভার্সনই হচ্ছে CSS3। তো এটাই চলতেছে, এর জন্যই মূলত আপনারা মাঝে মাঝে এই টার্মটা শুনতে পান যে CSS3। তো CSS এবং CSS3 এর মধ্যে কোনো তফাৎই নেই। বর্তমানে CSS বললেও যা, CSS3 বললেও তা। কারণ হলো যে CSS এর ভার্সনকে এখন রিপ্রেজেন্ট করতেছে CSS3। তো যখন আমরা CSS নিয়ে কাজ করব, রিসেন্টলি যে ভার্সনটা চলবে সেটাকেই মূলত CSS বলা হবে। তো এখানে এটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা করার কারণ নেই। এখানে আপনারা চাইলে আরেকটু ভালোভাবে দেখে নিতে পারেন। এছাড়াও CSS4 রয়েছে। তো এখনো 4 নিয়ে তেমন একটা আলোচনা তৈরি হয় নাই। তো আমরা মূলত CSS3 নিয়েই কাজ করব, কারণ হলো যে CSS3টাই এখন বর্তমানে মার্কেটে চলতেছে। তো এই ছিল মূলত CSS এর একটা ওভারভিউ বা CSS এর যে ইন্ট্রোডাকশনটা রয়েছে সেটা। তো আমরা পরবর্তী পর্ব থেকে কোড করা শুরু করব এবং পরবর্তী আরো বিভিন্ন পর্বে যেগুলোতে CSS এর যত ধরনের প্রপার্টি আছে সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আশা করি সকলে ভালো লেগেছে ভিডিওটি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে, আপনাদের কোনো পরামর্শ থাকলে এবং কোনো কিছু জানার থাকলে। তো আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।